জয় জগৎবৃন্দ, জয় শ্রী গুরুদেব, জয় শ্রী ভক্তবৃন্দ। গীতাতে ভগবানকে অর্জুন ঋষিকেশ হিসেবে সম্বোধন করেছেন। আজকে সেই ঋষিকেশ মানেটা কি, কেন তিনি বলেছেন ঋষিকেশ, তার ব্যাখ্যা করা হবে। ঋষিকেশ শব্দটিকে বিশ্লেষণ করলে হয় ঋষিক যোগ ঈশ, অর্থাৎ ঋষিক শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়, যিনি ইন্দ্রিয়ের মালিক। আমাদের যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্তপদ, উপস্থ বায়ু, বাক, এগুলো হচ্ছে সব ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়। তাহলে এগুলোর পরিচালনা করছেন ভগবান শ্রীকৃষ্ণ, ওগুলো পরিচালনা করছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই যেহেতু ওগুলো নিয়ন্ত্রণ, ওগুলোর মালিক সবই ভগবান, তাহলে ভগবান ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, চালনা করছেন ভগবানের ইচ্ছা পূরণ করার জন্য। আমাদের ইন্দ্রিয়গুলো দিয়েছেন, এগুলো কাজে লাগাবেন ভগবান। এগুলো হচ্ছে ভগবানের যন্ত্রপাতি। কোনো কর্ম করতে হলে ইন্দ্রিয়গুলোর প্রয়োজন হয়, এগুলো হচ্ছে যন্ত্র। ভগবান এগুলো দিয়ে কাজ করাবেন। এই যন্ত্রগুলো দিয়ে আমার প্রাপ্য আমাকে দেবে, অন্যের প্রাপ্য অন্যকে দেবে, যার যেটা প্রাপ্য তাকে সেটা দেবে। একজনকে যদি সম্মান করতে হয় তাও ইন্দ্রিয়ের ব্যবহার লাগে, যদি অপমান করতে হয় তাও ইন্দ্রিয়ের ব্যবহার লাগে। কাকে আমি সম্মান করব, কাকে আমি অপমান করব, কে আমাকে সম্মান করবে, কে আমাকে অপমান করবে, কে আমাকে সাহায্য করবে, কে আমার ক্ষতি করবে, আমি কাকে সাহায্য করব, আমার কে ক্ষতি করবে, সব কিছু ভগবানের ইচ্ছার উপর নির্ভর করে। আমি কর্তা নই, ভগবানই একমাত্র কর্তা। তাহলে গীতার শিক্ষা কি, ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ কি? সমস্ত উপদেশের যে সার কথা হলো, ভগবান আমাদের কাছে চাইছেন যে কর্তৃত্বাভিমান এবং ফলের আশা ত্যাগ করা। আমরা কর্তা নই, ভগবানই একমাত্র কর্তা। আমরা ভগবানের চাকর, আমরা ভগবানের চাকরানি। ভগবান আমাদেরকে যেটা করায় সেটা করি, যেটা খাওয়ায় সেটা খাই, যেটা বলায় সেটা বলি। সুতরাং আমরা কর্তাও সাজব না, ফলের আশাও করব না। ভগবান যখন যেটা করাবে আমাকে দিয়ে, তাতে আমরা সন্তুষ্ট থাকতে হবে, সদা সন্তুষ্ট থাকতে হবে। অসন্তুষ্ট হলে কোনো ব্যাপারে ভগবান আমাদের উপর অসন্তুষ্ট হবে। সুতরাং ভগবানকে খুশি রাখতে হলে আমাদের সবসময় খুশি থাকতে হবে, আনন্দে থাকতে হবে। জয় জগৎবৃন্দ, জয় শ্রী গুরুদেব, জয় শ্রী ভক্তবৃন্দ।